যেন কিয়ামতের মাঠে উম্মত হারায় না যায়। এই জন্য আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, কিয়ামতের মাঠে আমাদেরকে খুঁজা বাহির করবেন তো করবেন কি করে? আল্লাহ রসুল হাসতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ তোমাদের উপরে চিহ্ন লাগায় দিছে, চিহ্ন দিয়ে তোমাদেরকে বাহির করব। গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের উজুর জায়গার থেকে, সেজদার জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না। আমি তোমাদেরকে দেখা চিনব। ওই উম্মত উপরে থাকার ছিল, আজকে পায়ের নিচেও কেউ রাখতে রাজি না। এত নিচে আসলাম কি করে? অথচ প্রেম করেও যদি নিচে যেতে হয়, তাহলে তো মিন্নির মতোই দশা হইল, ঠিক না? প্রেম করে বিয়ে করলো, আর ওই প্রেমিকার হাতেই ছেড়ার জান গেল, ঠিক না? কি আসেন কেন? এটা তো একটা দেখাইতেছি, এরকম বাংলাদেশে হাজারো দেখানো যায়, ঠিক না? কয়েকদিন আগে না চিটাগাঙ্গে এক ডাক্তার মারা গেছে, বছর খানিক আগে, ঠিক না? কি মনে আছে না নাই? ভুলে গেছেন? এতদিন সারাদিন মিডিয়া দেখেন। প্রেম করে বিয়ে করছে, আর প্রেমিকের হাতে নিজের জান গেছে। আমাদেরও তো এই দশাই, বিজাতির প্রেমে এত আসক্ত যে কাপড় পরলাম ওদের মতো, চুল কাটলাম ওদের মতো, টি শার্ট পরলাম ওদের মতো, বোরকা ছাড়লাম ওদের মতো, ওড়না ছাড়লাম ওদের মতো, সবকিছু ওদের মতো ছাড়লাম। তারপরও আমরা ওদের হাতে নিষ্পেষিত কেন? বুদ্ধি আসবে তো আসবে কবে? তারপরও কেন আমরা ওদের হাতে নিষ্পেষিত? উচিত তো ছিল সবাই বাড়িতে বাড়িতে আইসা পাসপোর্ট নিয়ে ভিসা লাগায় আমাদেরকে নিয়ে যাওয়া, যে তোমরা আমাদের প্রেমে পড়ছ, প্রেমিকরে দূরে রাখি তো রাখি কি কইরা, তোমরা চলো আমাদের বাড়িতে থাকবে, আমাদের ঘরে, আমাদের কাছে থাকবে। এটা তো উচিত ছিল, নির্যাতন তো উচিত ছিল না। কি বুঝাইতে পারতেছি? আজকে নির্যাতিত কেন জানেন? মুসলমান নির্যাতিত এই জন্য যে মুসলমান আল্লাহ ছেড়া দিছে, আল্লাহর রসুল ছেড়া দিছে। আল্লাহকে ছেড়া দিছি, আল্লাহর রসুলকে। বলবেন আপনারা তো আছেন, হুজুররা তো আছে, কিছু দিনদাররা তো আছে। এটা আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন। আমরা নিষ্পেষিত হইতে পারি না এককাল লোক থাকা সত্ত্বেও। আল্লাহর রসুল বলছে, হ্যাঁ, ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা, আশেকদের সংখ্যা যখন বেশি হয়ে যাবে, তাইলে তোমরাও নিষ্পেষিত হবে। মুসলমান পায়ে হাত রাখা বলি, সুখ চাইতো, এই জীবনটা সুখের জন্য দৌড়াই। যুবক এখন থেকে নকশা আঁকতেছে, লাইফ স্টাইলটা কিরকম হবে, জীবনটা কিরকম হবে, বিয়ের পাত্রীটা কিরকম হবে, বাড়িঘর কিরকম হবে, গাড়ি বাড়ি কিরকম হবে। যতই নকশা আঁকো না কেন, নকশার ভিতরে যদি সুখ হইতো, তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা সারা দুনিয়াকে তাক লাগায় দিত না। নিজের পিস্তল নিজের মাথায় রেখা সারা দুনিয়াকে তাক লাগায় দিত না। সেলিব্রিটিদের আত্মহত্যা মিডিয়া জগৎকে পাগল বানায় দিত না। যখন সেলিব্রিটিরা আত্মহত্যা করে, তো মিডিয়া জগৎ পাগল হয়ে যায়, সারাদিন খবর নিতে থাকে আসলেই কি আত্মহত্যা কিনা। সত্য এটাই, যত বড় সেলিব্রিটি তত বড় আত্মহত্যার রাস্তা বেছে নেয়। মুসলমান আজকে আল্লাহ ছাড়ার কারণে, আল্লাহর রসুল ছাড়ার কারণে, আল্লাহর রসুল এক জায়গায় বলছেন, আনা বারিকুম মিনহুম ওহুম বুরাআউ মিন্নি। একটা দিন আসবে তোমরা আমার ধার ধারবে না, আমিও তোমাদের ধার ধারবো না। ধার দ্বারা বোঝেন, তোমরা আমার খবর নিবে না, আমিও তোমাদের খবর নিব না।